আচ্ছা তোমার কি নালিশ বলো। চেয়ারম্যান সাহেব আপনি বলেন গরু যদি ক্ষেত নষ্ট করে তাহলে জরিমানা গরুর মালিকই দিবে নাকি? তা তো অবশ্যই, তুমি তো ঠিকই কইছো, গরু ক্ষেত নষ্ট করলে মালিকই তো দিবে। কাকা সবই ঠিক আছে, কিন্তু গরুটা যে হের ক্ষেতটা নষ্ট করছে, গরু কেমনে হের ক্ষেতটা নষ্ট করলো এই কথাটা একটু জিজ্ঞান হ্যাঁ রে। আচ্ছা তোমার ক্ষেত গরু কেমনে নষ্ট করছে একটু সবাইরে বুঝায় বলো। কাকা ঠিকঠাক করতে গিয়ে আমার ক্ষেত নষ্ট করছে। তুমি এইটা আবার কি কইলা? গরু আবার ঠিকঠাক করতে যায় ক্ষেত নষ্ট করে কেমনে? হ্যাঁ কাকা ওরা তো সবাই মিলে ঠিকঠাক করতে গিয়ে নষ্ট করছে। ওই আচ্ছা তুই আসল ঘটনা কি কত? কাকা আসল নকল বলতে কিচ্ছু নাই, ঠিক আছে? আমি হের শস্য খেতে কোনো ক্ষতি করিনি। তো বাসাতে গরু নাই, তাহলে আবার তগো গরু আবার ওর ক্ষেত নষ্ট করলো কেমনে? তুমি কিসের জরিমানা চাইতেছো? আরে চাচা আপনারা কে কইলো যে গরু ক্ষেত নষ্ট করছে? ওই মিয়া তুমিই তো কইলা যে গরু তো ক্ষেত নষ্ট করছে, গরুর মালিক জরিমানা দিবে। এখন আবার কইতেছো গরু ক্ষেত নষ্ট করে না, তা ক্ষেত নষ্ট করছে কে? চেয়ারম্যান সাহেব এই আশা থারাম তো তাই ঠিকঠাক করতে গিয়ে ক্ষেত নষ্ট করছে। আর দেয়া দি আর কয়জনে গিয়ে ক্ষেত নষ্ট করছে, পরে আমি লাঠি দেখা দিয়েছি। ওরে খোদা, তোরা আমারে বুঝাবি ক্ষেত ঠিকঠাক করতে গেলে ক্ষেত নষ্টই কেমনে? এলাকার ভাই বাতি যাওয়া তো ঠিকঠাক করতে গেছে, নষ্ট না হইলো কেমনে আমার একটু বুঝায় ক। কাকা আমি আপনার এই জিনিসটা খুললে কই, আমি তো মনে করেন মোটামুটি একটা পপুলার মনে করেন একটা মানুষ, আমার তো মনে করেন এই গ্রামে 8-10 জন না, মনে করেন 800-900 মানুষ চিনে, ঠিক আছে? এই গ্রামের সবাই তো আমার মোবাইলে দেখে, জিনিসটা আপনি জানেন না? হ্যাঁ ওইটাই তো, এই মনে করেন যে মোবাইলে যে মানুষ আমার দেখে, ঠিক আছে? হের করে দেখে নিলে গিয়ে আমি মনে করেন শাহরুখ খানের একটা গান, ঠিক আছে, মেরে বান্দান চুরালিয়া, ঠিক আছে, এই গানে গেছিলাম মনে করেন একটা ভিডিও করতে। এন্ড সর্ষে ফুল মনে করেন যে এটি হলুদ হলুদ, ঠিক আছে, চারপাশে মনে করেন হলুদ একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড থাকে। আমি ওই ব্যাকগ্রাউন্ডের মধ্যে গেছি মনে করেন একটা ভিডিও বানাইতে, আমি সুন্দর মতন ভিডিওটা বানায় আয় পড়ছি। বিশ্বাস করবেন না চাচা, হ্যাঁ সর্ষে ক্ষেতের একটা দানার লগে আমার টাচ লাগে নাই, ঠিক আছে? আমি খালি টিকটকটা কইরা আয় পড়ছি, হ্যাঁ কি উল্টাপাল্টা কইতেছে, আমি বলে এর ক্ষেত নষ্ট করে লাইছি। এই টিকটক রে নিয়ে এতক্ষণ আমার ঠিকঠাক কইতেছে। এটাই তো কাকা, হ্যাঁ ঠিকঠাক মতন টিকটক রে ঠিকঠাক কইতেছে, টিকটক রে টিকটকের মধ্যে ঢুকাইতে পারতাছে না, কিন্তু হে ঠিকই টিকটকের মধ্যে ঠিকঠাক ঢুকে আমাতে ঠিকঠাক জরিমানা চাইতেছে। যা হইছে হইছে, ওগুলো বাদ দে, এখন ক্ষতিপূরণের ব্যাপার। ক্ষতিপূরণ চেয়ারম্যান সাহেব বুঝলেন না, আমার শস্য ক্ষেত নষ্ট হয়েছে, আমার টাকা দেওয়া লাগবে 2000। কি 2000 টাকা? একটা টাকা দিমু না আপনারে আমি। তুই দিবে তোর বাপে দিবে। পারলে আমার বাপে তো লই লইন, এই, টাকা লইতে থাম, আছে না, এই তো। মুরব্বি মানুষ মিয়া সম্মান দিয়ে দেখে ইয়া করেন। এই তুই বাড়ি যা, এটা মীমাংসা আমি করতেছি। ঠিক আছে কাকা, আসসালামু আলাইকুম। শুনো তবে কাকা আপনি একটা টাকাও কিন্তু জরিমানা দিতে পারবেন না, ঠিক আছে? তাহলে কিন্তু আমি আপনার মনে করেন ভাইস্তা না, আপনি আমার চাচা না। বাবারে যা যা, মাথা ঠান্ডা কর, বাসায় যা। শোনো এদিকে আসো, তুমি কালকে আমার বাসায় আইসো, ঠিক আছে? আমি তাহলে 500 টাকা দিয়ে দেবো। এক পুরা ক্ষেত নষ্ট 500 টাকা দিবেন? আরে এলাকার ভাতিজা বুঝো না তুমি, যাও কালকে আইসা 500 টাকা নিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে যাই তাহলে। আর কি খবর, ওই যে তুমি যে গরু কিনলা কয়দিন আগে, ওটার কি অবস্থা? দুধ দেয় ঠিকঠাক মতো? আর আপনার ক্ষেতের কি অবস্থা? ভালো ভালো। ভালো না? আর তোমার আম বাগান ভালো আছে। চলছে না? তাহলে তোমরা বসো, আমি ভিতরে যাই, আমি চা পাঠাই দিতেছি, সবাই চা খাইয়া যাও। আমার ধারে এসব হবে না, আমার এগুলো ভালো লাগে না। আর কেমন জানি মনে হয়, নিজের প্রতিবন্ধী মনে হয়। আর কি যেন বলিস, একটু তাড়াতাড়ি হেঁটে আর, একটু স্লো মোশনে হেঁটে আর, চুলটা একটু এরকম করে সরা, এরকম করে হাস, এগুলো হয় নাকি আমার ধারা? আর শোন, নেক্সট টাইম যদি তুই এরকম ভাবে বলিস, আমি আর তোর বাসায় আসবো না। কিসের প্রতিবন্ধী? এত বছর ঢাকায় থাকার পরও তুই ওল্ডি রয়ে গেলি। যুগের সাথে তাল মিলাইতে শিখ, এগুলো এখনকার স্মার্টনেস। স্মার্টনেস বলতে তুই কি বুঝিস? এতদিন পড়াশোনা করে তুই এই শিখলি, এইগুলো কি তোর মুখে মানায়? আচ্ছা তুই বুঝবি না, বাদ দে। তারপর বল, কাউরে পাইলি? আচ্ছা ধর আমি বুঝি না, আমি খ্যাত, কিন্তু মাফ কর বাবা, আমাকে দিয়ে টিকটক ফিকটক করিস না প্লিজ। আরে তোর ক্যামেরা ফেস একটু ভালো তো, তার জন্য তোরে নিয়ে ভিডিও করলে একটু লাভ রিয়াক্ট বেশি পাই, আর আমার ফলোয়ার্স একটু বাড়ে। ফলোয়ার থাক, তুই তোর ফলোয়ার নিয়ে আমার কাছে এসে যদি তুই টিকটক নিয়ে কোনো কথা বলছিস না, তোর খবর আছে। আচ্ছা যা কমুনা। তারপর কাউরে পাইছস? আবার সেই একই পেঁচাল।
এই তোর না আমি কইছি আমার এসব ভাল লাগে না, আমি তোর মতন এগুলো খুঁজি না। এটা কি কইলি? আমারে কত পোলা খোঁজে, আমি তো পাত্তা দেই না। আমার 3,500 ফলোয়ার্স, আর 1 লাখ হইলে তো আমি নায়িকা হমু। তখন কত পোলাটা আমার উপর ক্রাশ খাইবো। ক্যারাস না, এটা ক্রাশ। আগে শুদ্ধ ভাষাটা বলতে শিখ। আচ্ছা শোন, বাদ দে সব, চল আমি বাসায় যাবো, আমাকে বাসা পর্যন্ত আগে চল। এমন গারামু পারলে মারকে এই রে টাইম মতো রোল দি নাই রে। ওই দেখ সামনে পিছে জোড়াতালি দিয়ে লাগান যায় কিনা। এই বেটা সামনে পিছে জোরে তালে লাগাবো মানে? আমার ওটা 50,000 ফলোয়ার্স, 50,000 ফলোয়ার্সকে আমরা হুদাই ফলো করে। আমি তো কিছু বানাই, ওটা দেখার লেগাই তো ফলো করে। আর আমার এই মারামারি দেখবো না? আমি ওটা চেয়ারম্যানের বলা, আমার একটা মান সম্মান আছে না? আর জেলার পোলাপান আমার সবসময় ফলো করে। আমি কখন কোন জায়গায় কি করতেছি, কি ভিডিও বানাইতেছি অলরেডি দেখলে বেটা কই যাবো মান সম্মান? তোর বুঝছ না? আমি বুঝলাম। তাইলে কি এখন আমার আবার মার খেতে হইব? হ্যাঁ তুই তো খাবি না রুবেল্লা। এবার একদম ভালো মতন ফ্রেম ধরবি। এবার যদি একটু উল্টাপাল্টা হয়েছে, তোরা দুজন মিলে এমন গারামো তুই কিন্তু নিজের নাম বানান করা ভুলে যাবি। আরেকবার ল। এই 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 তোর তো এমন গারামো পারলে মার তোমরা কি করছো? থামো। কি হয়েছে তোমাদের মধ্যে মারামারি কে লাগিয়া? তোমরা না দুজন ভালো বন্ধু, তোমরা মারামারি করতেছো কি জন্য? আর কিরে রুবেল, তুই টাকা দেখছিস কি? হ্যাঁ তুই কি গাদা? কাকা আগে দেখেন কি হইতাছে, তারপরে কথা কন। আবার মোবাইল বের করে ভিডিও করতেছস? কাকা ওরে গাদা না কই, আগে আপনি নিজে বুঝে নিয়ে যায় কি চলতেছে। আমি কি বুঝুম রে বাবা? আমার বুঝার তো কিছু নাই। আমি তোমার বাপে আমার অনেক উপকার করছে, সুতরাং আমি তোমাদেরকে মারামারি করতে দিব না। আরে কাকারে আপনারে বুঝতে কইছে, আপনি আগে বুঝেন। এই জায়গায় মারামারি না, এই জায়গায় টিকটক হইতাছে। টিকটক আরে কিসের তোমার টিপটপ নিয়ে তুই যে একজনটা আরেকজনের গুছা গাছা ফাড়া লাগতেছো? আরে টিপটপ কাটা কইছে, এটা হলো যে টিকটক। এটা ইউটিউবে ভিডিওর আরে মত। কিসের টিকটক? টিকটকে আবার ঘুষাঘুষি হয়? ও কাকা আপনি একটা কথা বলি সুন্দর মতো, তারপর থেকে যখন দেখবেন ওই যে মোবাইল দিয়ে ভিডিও করতেছে অথবা ক্যামেরাটার মধ্যে ভিডিও হইতেছে, আপনি এমনি এসে ডিস্টার্ব করবেন না। তার মানে ওটা টিকটকের ভিডিও। টিকটকের কাজটা কি? টিকটকের কাজ হলো যে টিকটক দিয়ে ভাত খায়, টিকটক থেকে পান খায়, পান। মানে কি তোমরা কি আমার হুজুর খুব বিরক্ত হয়ে গেছো গা? আমি তোমাদেরকে ঝগড়া ভাঙা দিছি। কাকা আমার বাপে আপনার অনেক উপকার করছে না? এবার আপনি আমগর একটু উপকার করেন। কি উপকার জিজ্ঞাসা করেন? কি উপকার? কি উপকার করুন বলো? দয়া করে এই জাত থেকে যান। আচ্ছা যা, তোর একটা মারিয়া ভালো, আমি গেলাম যা। একটা মাইরে ফেলে হ্যাঁ আইছে একদম। আলা বুড়া সার। এই তুই দেওস না কেডা কোন ফ্রেমে ঢুকে বুঝলাম না আমি। গাদার মত রুবেল্লা। আরে হট করে ঢুকে গেছে, আমার দোষ এটা। তাড়াতাড়ি শুরু কর, তাড়াতাড়ি। এটা লাস্ট, এরপরে কিন্তু না এবার ফাইনাল। বাজ্জামুগা তিনজন মিলে তাড়াতাড়ি ধর। রেডি ঢোকো। রোলটা তো এবারও দিই নাই রে। তারপর কই যেন গেছে ওই দেখ রাফি ভাই 50,000 ফলোয়ার। উসকে টিকটক যে মানায় না। হ্যাঁ তোরই মতো না একটা প্রতিবন্ধী। এই কি বললেন? প্রতিবন্ধী মানে কি? এই
চিনো না আমারে? আমার ভাষায় যারা টিকটক ফিকটক করে তাদের অঙ্গভঙ্গি আমার কাছে প্রতিবন্ধীদের মতনই মনে হয়। আমি তো আপনাকে উদ্দেশ্য করে কিছু বলি নাই, আর আপনার আমি চিনবো না কেন? আপনি তো আমাকে চেয়ারম্যানের পোলা, খুব ভালো করেই চিনি। এই মাইয়া, কে তুমি? কোন বাড়ির মেয়ে? আমি খান। কি? খান বাড়ির মেয়ে আমি। অনেক বছর আগে ঢাকায় ছিলাম, 2 বছর হলো আমি গ্রামে চলে আসছি। আমারও এখন তোমার প্রতিবন্ধী মনে হইতেছে। কি? আমাকে আপনার প্রতিবন্ধী মনে হবে কেন? না, ওই আপনারও কয়েকটা টিকটক ফিকটক ভিডিও দেখছিলাম তো ওই জায়গায় আপনারা দেখতে ঠিক প্রতিবন্ধীর মতোই লাগে। একলা এই জীবনে কে আছে তুমি ছাড়া, শুধুই তোমাকে ভাবছি যে আমি একা। এই ভালোবাসা ভালোবাসা নয়, সবই মিছে আশা। এই ছায়া তোমার ছায়া নয়, তোমারই মায়া ঘিরে রেখেছে আমায়। বাবা, ওই তাহলে তুমি যাও। তুমি নাকি খুঁজতেছিলে আমাকে? হ্যাঁ, তোমারে খুঁজতেছি, না খুঁজে উপায়ও নাই। ইদানিং আমার তোমার মায়ের কথা খুব মনে পড়ে। তোমার মা থাকলে তোমাকে নিয়ে আমার তো টেনশন করা লাগতো না, তোমার মাই সব টেনশন করতো। বাবা, এখানে টেনশনের কি আছে? আমি কোথাও গেলে তো তোমার আমি অবশ্যই জানাই যাই, আর গ্রামের মধ্যে থাকলে তো টেনশনের কোনো কারণই নেই। শোনো বাবা, একসময় তুমি বড় হবা, বিয়ে শাদী করবা, বাচ্চা কাচ্চা হবে, তখন এই বাবার যে টেনশনটা সেটা তুমি তখন বুঝতে পারবে। আর আরেকটা কথা, এখন থেকেই বিচার আচারে থাকার প্র্যাকটিসটা করো, কারণ ভবিষ্যৎ চেয়ারম্যান তো তুমি। বাবা, সেটা পরে দেখা যায়, আমি এই মুহূর্তে এগুলো নিয়ে ভাবতেছি না, আর আমার কোনো ইন্টারেস্ট নেই। পরে দেখা যাবে মানে কি? এখন থেকে তো বিচার সালিশ এগুলো শিখতে হবে। আজকে আসাদের বিচার ছিল, তুমি সেখানেও ছিল না। বাবা, আমি তোমার একটা কথা বলি, এইসব বিচার আচার এগুলো আমার ভালো লাগে না। আর এই যে তুমি যে বিচার করে দাও, লস হইলে তুমি তোমার নিজের পকেট থেকে টাকা দাও, এটা কেন? শোনো বাবা, আমার যে এত টাকা পয়সা আছে, এই টাকা পয়সা দিয়া তুমি কি তোমার মারে ফিরে আনতে পারবা? আর তোমার চলার জন্য আমি যেই টাকা রাখছি সেই টাকা খায়া তুমি শেষ করতে পারবে না। তোমার যে পরে ফ্যামিলি হবে, তোমার যে বাচ্চা কাচ্চা হবে, তাদের জন্য টাকা রাখা আছে। আর একটা জিনিস সবসময় মনে রাখবা, আমি মানুষকে যেই টাকা দেই সেটা খুবই অল্প টাকা। টাকা দিয়ে সবসময় সুখ কিনা যায় না। অল্প কিছু টাকা দিয়ে যদি তুমি সুখ কিনতে পারো, তখন সেটা কিনবা। আচ্ছা ঠিক আছে বাবা, আমরা 2000 টাকা দাও তো। ঠিক আছে, 2000 টাকা নিবি তো চল আমরা খাই, তোরা 2000 টাকা দিতেছি। চলো তাহলে খাই। মামা, তুই একটা ফোন দিয়ে বাঁচাই দিছিস, বুঝছস? মাত্র গাছের লগে বাড়ি হইতাম। আচ্ছা, ওই যে অ্যাঞ্জেল আখির আইডিতে যে মাঝে মধ্যে একটা অন্য মেয়ের ভিডিও আপলোড দেয়, ওই মেয়েটাকে কি তুই চিনোস? কোন অ্যাঙ্গেল? ওটা অ্যাঙ্গেল না রে হালার পুত, অ্যাঞ্জেল। ও আচ্ছা, কি অ্যাঞ্জেল জানি কইছস? অ্যাঞ্জেল আখি। কোন পাড়ার হেডা কয় বেটা? অ্যাঞ্জেল তো বেটা ঘরে ঘরে অ্যাঞ্জেল, টিকটকে অ্যাঞ্জেল, ফেসবুকে অ্যাঞ্জেল। মনে কর তো যে মহিলা ঠিক আছে মরিয়া যাইতেছে বুইরা হইয়া, মনে কর মাঝে মুঝে মনে কর তো ধুতরে গেছে গা,
কবরে যাবো, ওর নামও তো বেটা অ্যাঞ্জেল আছে। আমি তোরে বলি, তুই শোন। আরিফের বোন আখি, ওর আইডিতে অন্য একটা মেয়ের ভিডিও আপলোড দেয়, ওই মেয়েটারে তুই চিনোস কিনা আমি সেটা জানতে চাইছি তোর কাছে। ও আচ্ছা আচ্ছা, হ হ, ওর নাম মনে কবিতা। কি হয়েছে? আজকে দেখা হয়েছিল, মায়েটা কিন্তু সুন্দর আছে। হ্যাঁ ওরে মামা, মালটা কঠিন বুঝছ। এই ভদ্র ভাষায় সুন্দর করে কথা বল, ভাবি বল। ভাবি তো আগে কবি না বেটা। এন ক কি হয়েছে? আচ্ছা এখন একটু হেল্প কর আমাদের, সেটা হচ্ছে একটু খোঁজ খবর লাগা, কোন জায়গায় কী অবস্থা, আর কোনো জায়গায় একটু অ্যাঙ্গেজ ট্যাঙ্গেজ আছে নাকি আমার একটু জানা। আর ঠিক আছে মামা, প্যারালিস না, তাই আমি জানাইতেছি তোরা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। কি এর মধ্যে গাছের মধ্যে পানি দেই, গাছে পানি দেয় না, রাতের বেলা চিল্লায়। হ্যাঁ গুগল মামুন, এই হুন, ওই অ্যাঞ্জেলা আখির এনে টিকটক করে একটা মাইয়া, কবিতা নাম। হ্যাঁ মালটা সুন্দর করলে ধরে তুমি থা বর বেটা, ওটা তোর ভাবির লাগে, আমার না। ওই যারই হোক, এটা তোর কইতে হইব। মায়াটার কি অবস্থা, কি ইনফরমেশন দেয় আমারে? বল। হ্যাঁ মামা, ওই মাইয়া মনে কর তোর বছর 2 আগে গ্রামে এসে বুঝছস, ওর বাপের ওই মনে কর ব্যবসা পাতি সব লস মস খায় চাঙ্গুইটা গেছে গা। মাইয়া এসএসসি পরীক্ষা দিছে, এখন মনে কর তো থাই দিকে। আসল কথাটা বল না। আসল কথা তো মনে কর কথা তো বিশাল বুঝছস, বিশাল বড় ফাইল। মনে কর তোর 4 GB মনে কর তোর নেট লাগবে বুঝছস। শালা মজা লইস না, ক আমি তোর তাড়াতাড়ি ক মানে। বিশাল বড়, মানে তোর 4 GB মনে কর ফাইল ডাউনলোডই হইব না। এটা আমি কেমনে দিম তোর ক? ভাইয়া সিঙ্গেল হইলে আমি তোর 4 GB জায়গায় 8 GBর প্যাকেজ দিতেছি, তুই আমার একটু বল না ভাইয়া। কসম সিঙ্গেল মামা। থ্যাংক ইউ। আলে কত বড় জানো, সিঙ্গেলটা হুইনা নগদে একটা দিল। দোস্ত এই যে একটা প্ল্যান করলাম আমি, কবিতারে যে প্রপোজ করব, ওর জন্য আমার যে ফিলিংসটা, এটা যে আমি ওরে যা বলবো, বাই চান্স যদি কোনো আমার রিজেক্ট করে দেয়। হ্যাঁ রে বেটা রে, না তুই হাইরে করে লাভ নেই, যে কিন্তু অনেকগুলো ব্যাপার রিলেটেড। আমার একটা ইগোর একটা ব্যাপার আছে একটা, তাছাড়া আমার বাপ একটা চেয়ারম্যান, আমি চেয়ারম্যানের পোলা। হ্যাঁ নিজের এলাকা, আশেপাশে 4-5টা এলাকার মানুষজন আমার চিনে। মানে তুই খালি এটাই চিন্তা করলি যে তুই একটা চেয়ারম্যানের পোলা, তোর 50,000 টিকটকে মনে কর তোর ফলোয়ার, ঠিক আছে? তুই এই জিনিসটা চিন্তা করলি না যে তুই বেটা আসাদের বন্ধু। আসাদ কি এত কাঁচা প্লেয়ার রে? আসাদ মনে কর তোর মাইন্সের মাথায় লবণ রেখা বড়ই খায় বিচে আরেকজনের পিছন দিয়ে মাইরে থুয়ে জায়গা, বুঝছ নাই? আসাদ ওই প্লেয়ার, ওই বুদ্ধি মনে কর রাইতের বেলায় ওইটা লয়ে আমি ঘুমাইছি, বুঝছ নাই? তাহলে আমার একটু ক প্ল্যানিংটা কি তোর? হ্যাঁ রে, আমার প্ল্যান তোর বুঝা লাগবে না, বুঝছ নাই? তুই খালি জায়গা মতন যাবি, কোপটা মারবি, ঠিক আছে? যদি দেখ যে কোপ জায়গায় পড়ে নাই, বে জায়গায় পড়ছে, নগদে তুই আমার দিকে তাকাবি, তুই বুঝবি যে এনে কোনো একটা নতুন প্ল্যানিং হয়ে গেছে, ঠিক আছে? চল এখন খালি প্রপোজটা করবি, ঠিক আছে? ওই সাহসটা রাখ, ঠিক আছে? জিনিসটা আইতে দে, আয় চল। এই যে তুই আমার বন্ধু হয়ে মাঝে মাঝে কিছু জিনিস ভুল করস, এই যে তোরে যে কইলাম আমি চল তুই যে আমার লগে যাইতেছিস প্রপোজটা করতে, তুই প্রপোজ কি দিয়া করবি? তোর কাছে কি কোনো প্রপোজ করার এলিমেন্ট আছে? তোর কাছে কোনো ভুল আছে? আমি তো জানি তুই ভুলবি, এর লাগি তো ভুললে আইছি বেটা। আরে তুই তো এই বেটা, এটা তো প্লাস্টিকের ফুল। এই যে একটা কথা কইলি প্লাস্টিকের, বেটা আমরা কে? টিকটকার। আমরা টিকটকার, আমগোর লাইফে যা আছে সবই প্লাস্টিক বেটা, আমরা নিজেরাও তো বেটা প্লাস্টিক বেটা, বুঝছিস না? তুই শিওর তো কাম হইব এটাই? 100 কবিতা
আই লাভ ইউ। কি ব্যাপার? এটা প্রপোজ করলাম আমি তোমাকে। সেটা তো আমি দেখতেই পেলাম, আপনি আমাকে প্রপোজ করলেন, কিন্তু কথা নাই বার্তা নাই, হুট করে কাউকে প্রপোজ করে দেওয়া যায় নাকি? কি কথাবার্তা নেই, তুমি আমাকে চেনো, আমি তোমাকে চিনি, তুমি ঢাকাতে থাকো, তোমার বাবা ঢাকাতে করোনাকালীন সময় বিজনেসে লস খেয়ে গ্রামে চলে এসেছে, তুমি এসএসসি পরীক্ষা দিবে আর তোমার কোনো বয়ফ্রেন্ড নেই, এর চাইতে বেশি আর কি কথাবার্তার প্রয়োজন আছে আমাকে বলো? শুধু এসব জানলেই হয় না, কাউকে প্রপোজ করলে তার ভালো লাগা তার খারাপ লাগা সব কিছু জানা দরকার। তাছাড়া আমার তো আপনার ব্যাপারে জানাশোনা আছে, তাই না? আমি আপনাকে চিনি না জানি না, হুট করে একটা মানুষকে আপনি প্রপোজ করে দিলেন, এটা আবার হয় নাকি বলেন? কি ব্যাপার, হাসলেন কেন? মানে আমি কি কোনো হাসির কথা বললাম? না, আমি ওই একটা ভিডিও করতেছিলাম তো আশেপাশে কাউকে খুঁজে পাচ্ছিলাম না, দেখলাম আপনি যাচ্ছেন তাই আপনাকে প্রপোজ করার ভিডিওটা করে ফেললাম। এই যে এদিকে ক্যামেরা। মানে আপনি আসলে একটা ছাড়েন। আপনি রাগলেন, আপনাকে পৃথিবীর সবচেয়ে সুন্দর মেয়েটা মনে হয়। মাও, তোমার যে একটা বাঁচাই দিলাম, আমি কিন্তু এখন ট্রিট পাই তোর কাছ থেকে। মামু পন দেও না, আল্লাহ নিজে উপর থেকে নিচে নেই আমার বাঁচাইছে। যাক, অসুবিধা নেই, জানার টাইমে একটা 80 দিয়ে গেছে, আমি দেখছি ওরে কালকে একটা ফাইনাল সিস্টেমে হালাম। ঠিক আছে, চলো আর আগে ট্রিটটা লয়ে লই। আরে মাটির বুকে নামলো আজি আকাশের চাঁদ, এক ঝটকায় ভেঙে গেল প্রেম নদীর বাঁধ। ও সুন্দরী কই যা? আমি হাজার মেয়ের সাথে টিকটক করলেও তোমার সাথে সারা জীবন টিকটক করতে চাই। আবারও? আমার ভালো লাগে না এইসব, কি শুরু করছেন? না, আমি তো আকির সাথে টিকটক করছিলাম তোমার জন্য, যেন তুমি এখানে আসো, তোমার সাথে আমার দেখা হয়, আমি তোমাকে আমার কথাগুলো বলতে পারি। এছাড়া বাকি সব কিছুই সত্য। পাকে যা বললাম তা সত্য মানে? আমি তোমাকে সত্যিই খুব ভালোবাসি, তোমার সাথে সত্যিই আমি সারাটা জীবন টিকটক করতে চাই। কিন্তু আমি আপনার সাথে সারা জীবন টিকটক করতে চাই না। দেখ কবিতা, রাফি ভাইয়ের কিন্তু সব যোগ্যতাই আছে, সে নিজে দেখতেও নায়কের মতো, তার বাপের এত টাকা পয়সা, তারে টিকটকে 50,000-এর উপরে মানুষ ফলো করে, তারে এত মানুষ ভালোবাসে, সে তোরে প্রপোজ করলো আর তুই রিজেক্ট করে দিলি। তোর যদি এতই ওনাকে ভালো লাগে তাহলে প্রেমটা তুই ওনার সাথে কর। না, আসলে আমি সেটা বলতে চাই নাই। আই দাঁড়াও, মানে কোনো কথা নেই বার্তা নেই, তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? কি হয়েছে? তোমার সাথে যে একটা ইম্পর্টেন্ট কথা। ঠিক আছে? কি ইম্পর্টেন্ট? জুই ওর সাথে যাও প্লিজ, একটু কথা বলবো। ওইখানে আচ্ছা, আপনার সমস্যা কি? হ্যাঁ, কি জানেন আপনি? ধুম করে বাসার মধ্যে চলে আসছেন আর একটু পরে বাবা দোকান থেকে চলে আসবে, কি বলবো তখন? তাড়াতাড়ি বলেন আপনার কি সমস্যা, আমি এখান থেকে যাবো। আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, আমি তোমার জন্য সব কিছু করতে পারবো। দেখেন, এখন আমার প্রেম করার একদমই ইচ্ছা নাই। তাহলে তুমি রাজি থাকলে আমরা বিয়ে করে ফেলি। যেখানে আমার প্রেম করারই কোনো ইচ্ছা নাই আর আমার তো বয়সই হয় না বিয়ে করার, তাহলে আমার কি করতে হবে বলো? আমি তোমাকে ছাড়া কিছু করতে পারতেছি না। সেটা তো আপনি এমনিতেও কিছু করেন না। ও হ্যাঁ, আপনি তো একটা কাজ খুব ভালো করেন, সেটা হচ্ছে সারাদিন টোটো কোম্পানির মতন ঘুরে বেড়ান। তাছাড়া আপনার কোনো কাজ আছে? হ্যাঁ, আমি কাজ করি তো। ওই যে টিকটক করেন, বন্ধুদের সাথে ঘুরে বেড়ান, এছাড়া তো আপনার কোনো কাজ নেই। আর ওটা কাজের মধ্যে পড়ে না, ওগুলোকে বলে অকাজ। পারলে কাজের কাজ কিছু একটা করে দেখান। তাহলে আমার কি করতে হবে তুমি বলো? তুমি যা বলবে আমি তাই করবো, তুমি শুধু আমাকে বলো কি করতে হবে। আমার কিছু চাই না, থাক, আমার কিচ্ছু চাই না। আর সত্যি কথা বলতে
আমারও আপনাকে একটু একটু ভালো লাগে, কিন্তু এখন তো আর কিছু করার নাই। তাও আমি ভাববো রিলেশন করা যায় কিনা। আমার কোনো সমস্যা নেই। আমি জানি আপনার কোনো সমস্যা নেই, কিন্তু আমার আছে। আমি আপনাকে একটা চ্যালেঞ্জ দিব। আপনি যদি সেই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করতে পারেন, জিততে পারেন, তাহলে আমি চিন্তা ভাবনা করে জানাতে পারি। সেটা কি চ্যালেঞ্জ? আজকে এখন থেকে পরশু পর্যন্ত আপনি নিজের যোগ্যতায় 1000 টাকা ইনকাম করে আমাকে দেখাবেন। আমি জানি আপনার বাবার প্রচুর টাকা, কিন্তু আমি চাই আপনি নিজের যোগ্যতায় 1000 টাকা আপনি আমাকে ইনকাম করে দেখান। নিজের বাবার টাকায় না। যদি চিটিং করছেন তাহলে আজকে আপনার সাথে আমার লাস্ট দেখা, আর কোনোদিন আপনার সাথে আমার দেখা হবে না। মামা কি অবস্থা, কি বুঝলি? হয়ে গেছে, কিন্তু শর্ত প্রযোজ্য। মানে রাজি হয়ে গেছে, সত্য প্রযোজ্য? হ্যাঁ। বুঝলাম না। মানে ও আমার সাথে রিলেশনশিপে যাবে যদি আমি 2 দিনের মধ্যে 1000 টাকা ইনকাম করে দেখাইতে পারি। 2 দিনে মাত্র 1000 টাকা? 2 দিনে 1 লাখ টাকা দিলে অসুবিধা কি? এটা মাইয়া মানুষটা বুঝছো আসলে বলদ। বলদ না, মেয়ে মানুষ বোকানো, অনেক চালাক। ও আমারে বলছে, আমি জানি আপনার বাবার অনেক টাকা, আপনি 2 দিনে 1000 টাকা সৎ পথে ইনকাম করবেন, কোনো চিটিংবাজি করতে পারবেন না, আপনার বাবার কাছ থেকে টাকা ধার নিতে পারবেন না। আর আমি যেহেতু ওকে সত্যিকারে ভালোবাসি, আমি টাকাটা সৎ পথে ইনকাম করতে চাই। ব্যাপার না, সিস্টেম হয়ে যাবো। চল জায়গা, তুমি একটু হেল্প করি দোস্ত। এদিকে হেল্প মানে তুই দেখ না কি করি আমি। কিরে বন্ধু, কেমন আছোস? আসি, আল্লাহ রাখছে, আলহামদুলিল্লাহ। তুই কি বইতাছস? তুই হনে বয়। দোস্ত, আমি তো যখন যেমনে পারছি তোরে হেল্প করছি, খাওয়াইছি অনেক সময়। আমি যদি কখনো তোর কাছে হেল্প চাই, তুই না করিস না আমারে। বন্ধু এমনি না কইলেও পারতি রে। তুই যদি আমার কাছে চাইতি না, আমার কলজাটা তোরে দিয়ে দিতাম। তোর কি লাগবে আমারে ক? আমি তোর দোকানটা 2 দিন চালাইতেছি। বন্ধু সকাল সকাল এখানেও টিকটক করবি? এই ব্যবসাটা তো আমার আব্বা চালায়, আর এই ব্যবসা থেকে আমাকে সংসার চলে রে। তোর আমি বাইরে সময় দিই। আমি মজা করতেছি না, আমি সত্যিই কইতেছি। মানে কি কি একটু বুঝায় কত? কবিতা আমার চ্যালেঞ্জ দিয়েছে আমি যেন 2 দিনে 1000 টাকা ইনকাম করে দেখাই, আর আমিও চাইতেছি আমি যেন টাকাটা সৎ পথে ইনকাম করতে পারি। কিন্তু বন্ধু তুমি তো এই দোকানদারি করতে পারবা না। চা বানানো, পান বানানো, এগুলো তো সহজ কাজ না, এগুলো একদিনে শিখা যায় না। আমি পারবো, আর চেষ্টা করতে তো কোনো সমস্যা নেই। তুমি পারবা? আমি পারবো। তুই ওঠ 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 না, আমি বানাই দিই। তুই যা না, বুঝি যা 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 যা। পারবি তো? পারবো, যা। হাত পরে লাইস না। যা। আমি থাকবো। থাক, কিন্তু সাবধানে কাজ করিস। ও এখানে টিকটক বানাইতেছো? পারো তোমরা ভাই, যাই অন্য দোকানে যাই। আরে না রে ভাই, টিকটক করতেছি না, আমি সত্যি সত্যি দোকানে আছি। কি কি লাগবে আপনারা বলেন, আমি দিতেছি। তুমি চেয়ারম্যানের পোলা, আমার বোকা বানানো তো সহজ না। তুই তো দেখলি আমি গতকাল থেকে কত জায়গায় ট্রাই করতেছি, তুই নিজেও তো আমার সাথে অনেক ঘোরাঘুরি করলি। আমি কোনো সমস্যা পড়লে তুই তো অনেক পটর পটর করস, পটর পটর করে কোনো একটা সলিউশন তো আমার দেস। এই যে একটা প্রবলেম আমি 2 দিন ধরে ঘুরতেছি, এটার একটা সলিউশন দে না আমারে। তুই যে একটা বিশাল বড় প্রবলেমে আসছিস, এটার একটা মনে কর তোর সাক্ষাৎ প্রমাণ কি জানোস? তুই একটা বাঁশবাগানের নিচে আসছিস, পিছনে একটা বাঁশ গাছ। যাই হোক, এখন ফাইজলামির টাইম না, খুব সিরিয়াস একটা মোমেন্টে আসছিস। এখন ফাইজলামি করাটা মানায় না। ধর ভাবি তো শর্ত দিচ্ছে যে তোরে সৎভাবে উপার্জন করতে হবে, ঠিক না? তোর বাপের টাকা পয়সা লইতে পারবি না, মারিং ফাটিং কিটিং এটি কিছু দিতে পারবি না। ধর এরম হইলো যে আমি তোর ক্লায়েন্ট, আমার মাথাটা প্রচুর ব্যথা, তুই আমার মাথাটা টিপতে দিলে আমি খুশি হয়ে তোর 1000 টাকা দিয়ে দিলাম। কেমন হয় আইডিয়াটা? তোর মাথার মধ্যে আমি একটা যদি কষায়
থাকি শুনো আর কোনো প্ল্যান আছে? আচ্ছা বুঝছি, এটা আমি ফেল করছি, এটা তোর এক্সপ্রেশনে বোঝা যায়। আরেকটা হইতে পারে, ধর আমার ঘরে কিছু পুরান জামা কাপড় আছে, আমি তোরে কইলাম যে তুই এটা ধুয়ে দে, কাপড়টি ধুয়ে দিলে আমি খুশি হয়ে তোরে 1000 টাকা দিলাম। তোর বাসায় রশি আছে যেটা দিয়ে তোর গলার মধ্যে একটা ফাঁস দেয় তোর ভাই, আর কিছু কয় তা আর কি কমু, দোকানে লয়ে গেলে তোমার মানুষরা কয় যে তুমি টিকটক করো, তুমি ভন্ড মন্ড এডিমেডি কয়ে জায়গা না, এটি তো দেখলামই। এটা ছাড়া আর কি আছে উপায়, আর কি দিব? তোমার যেটি দিচ্ছি এটি তো ভাল লাগে না। তুমি একজন সেবা দাও, বিনিময়ে তুমি টাকা লাও, এটাও ভাল লাগে না। আগামে খুব পটর পটর করতে পারো। এখন একটা চিপার মধ্যে পড়ে রয়েছি, যে জায়গায় আমার একটা ভালো একটা কিছু হইতে পারে, ওই জায়গায় তোমার এখন তোমার ঘর দুয়ার মুসুম আমি তোমার তোরে ভাই। অন্য কোনো প্ল্যান থাকলে আমার দিবি নাকি? আমি যাবো। চল দে সামনের দিকে যাই, একটা চা খাইতে হইব কড়া লিকার দিয়া, তাইলে হয়তো বা কিছু আইডিয়া আইতে পারে। চল। ভাল ডাইবো তোমার, মুখ খারাপ করে। তোমার কি হয়েছে বাবা? কই কিছু না তো বাবা। দেখো বাবা, আমি এলাকার চেয়ারম্যান, আমি মানুষের চোখ দেখে কথা শুনে মানুষের বিচার আচার করি। আর তাছাড়া তুমি আমার একমাত্র ছেলে। 10টা-12টার দিকে তুমি ঘুম থেকে উঠো, ইদানিং তুমি সকাল সকাল ঘুম থেকে উঠো। আজকে তুমি সকাল 8টায় ঘুম থেকে উঠে গেলা, এখন সন্ধ্যা 8টা বাজে। তোমার তো অনেক বড় সমস্যা হয়েছে বলে আমার মনে হয়। যাই হোক, তোমার মা মারা যাওয়ার পরে তোমাকে খুব আদর করে বড় করছি আমি। পৃথিবীতে তুমি ছাড়া আমার আর আপন কেউ নাই। তো তুমি নির্দ্বিধায় আমাকে বলো তোমার কি হয়েছে। বাবা, তোমার অবশ্যই কিছু না কিছু হয়েছে, তুমি আমাকে খুইলা বলো বাবা, খুইলা বলো, দেখবা মনটা অনেক শান্তি পাবা, ভালো লাগবে তোমার। বাবা ছোটবেলা থেকে দেখতে দেখতে বড় হয়েছি, তুমি এলাকার মানুষজনের সেবা যত্ন করতেছো, এলাকার মানুষজন তোমার জন্য সাহায্যের কাছে আসতেছে, তুমি সাহায্য করতেছো, তোমাকে রাস্তাঘাটে মানুষ সালাম দিচ্ছে। তোমার কারণে ওই জিনিসটা আমিও ছোটবেলা থেকেই পাইছি। তোমার জন্য এই জিনিসগুলো পেতে পেতে বাস্তবতা নামক যে একটা শব্দ আছে সেটা আমি ভুলে গিয়েছিলাম। মায়ের আদর কি সেটার অভাব তুমি আমাকে কখনো বুঝতে দাওনি। একজন বাবা হিসেবে একজন ছেলেকে কিভাবে মানুষের মতো মানুষ করা যায়, কিভাবে তার ভালো চাওয়া যায় সবসময়, সেটা তুমি সবসময় চেয়েছো। এত কিছুর মাঝখানে কোনো একটা জায়গায় আমি ভুলের কারণে আমি আমি ব্যাপারটা বুঝতে পারিনি বাবা। আমি সবসময় এটা নিয়েই পড়েছিলাম, মানুষজন আমার কি দেখতেছে, আমি কি করতেছি কি করতেছি না, জেলা শহরের পোলাপানগুলো কি চিন্তা করতেছে আমাকে নিয়ে। কিন্তু তোমার মুখের কথা, তোমার মুখের দিকে তাকিয়ে আমি কখনো এটা বুঝতে চাই নাই বাবা, তুমি আমার জন্য কি চাইতেছো। বাস্তবতার ধাক্কাটা আমার যেভাবে খাওয়ার কথা ছিল আমি সেভাবে খাইনি। কোনো একটা মানুষ আমাকে বাস্তবতা শিখিয়েছে, হয়তো দিন শেষে সেটা আমার জন্য কষ্টের, দিন শেষে বেদনার, কিন্তু আমি দিন শেষে অনেক বেশি খুশি আমি কারো কারণে হলেও আমার এই অবুঝের জায়গাটা আমি বুঝতে পেরেছি। আর পৃথিবীতে কিছু কিছু ভালোবাসা যে এরকমও হয়, সে মানুষটাকে আমি না দেখলে হয়তো কখনো বুঝতেই পারতাম না। ভালোবাসা তো পার্থক্য থাকে, সে ভালোবাসা হোক বাবা মার, সেই ভালোবাসা হোক প্রিয় মানুষের। যখন থেকে এটা
বোঝা শুরু করেছি তখন থেকে আমি বুঝেছি তুমি ছেলে হিসেবে কখনোই আমাকে কোনো কিছুর কমতি দাওনি। আদর দিয়ে হোক, শাসন দিয়ে হোক, সবসময় চেয়েছো আমার ছেলেটা যেন ভালো থাকে, ভালো কিছু করে। কিন্তু তোমার এই আদর শাসনের কারণটা আমার বুঝতে একটু দেরি হয়ে গেছে বাবা। বাবা আমি 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 খুবই সরি বাবা, আমি কখনো তোমাকে বুঝতে চাই নাই। তোমার মনের ভাবগুলা, তোমার আমার জন্য কি কষ্ট সেটা আমি কখনো বুঝতে পারিনি। তুমি এখন থেকে যেভাবে বলবা বাবা আমি সেভাবেই চলবো বাবা। তুমি প্লিজ আমাকে মাফ করে দাও বাবা। আমি তোমাকে অনেক ভালোবাসি বাবা।